এটা কিন্তু ওই যে নূহ নবীকে যারা ওই সূত্রে মানে শত্রু বানাইছিল ওই তাদের গণগোষ্ঠী কিন্তু এরা, বুঝতে পারছেন। পরে নূহ নবী ছোট্ট সময় থেকে বাচ্চা কাচ্চাদের কাছে এরকম আতঙ্ক বানিয়ে ফেলতো। নূহ নবী শেষ পর্যন্ত কারো কাছে দাওয়াত দিতে যাইতে পারলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলল, নূহ তুমি একটা নৌকা তৈরি করো। নূহ নবী একটা নৌকা তৈরি করলেন। এখন যেতটুক বলেছি এইটুক একটি ইতিহাস। এরপরে নূহ নবী কিছুদিন পরে আইসা দেখে ওই দেশের সরকারের নির্দেশ ক্রমে একেবারে নৌকা পায়খানা করে ডুবে ফেলেছে। ছোট সময় শুনছেন না এই গল্প মই মুরব্বির কাছে? পায়খানা করে ডুবেছে। নূহ নবী বলতেছে, আল্লাহ এই বিশাল নৌকার ময়লা আমি একা অল্প কয়েকজন সঙ্গী সাথী কেমনেই ময়লা পরিষ্কার করব। নূহ নবীকে আল্লাহ বলতেছে, ও নূহ, ওদের কেরেসমতি ওদের তেলেসমতি তো তুমি এতদিন দেখলে, এইবার তুমি আমি আল্লাহর মকরবাজি দেখো। আল্লাহ কই চিন্তা করো না, আমি এই পায়খানা পরিষ্কার করার দায়িত্ব নিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। দায়িত্ব নিল কে? আরো জোরে বলুন কে? আল্লাহ ওই দেশে এক রোগ দিয়ে দিলেন। কি রোগ? চুলকানি রোগ। কি রোগ? আরে চুলকানি, সাধারণ রোগ কুষ্ঠ রোগ দিলে তো মানুষ মরেই যাইতো। চুলকানি রোগ দিলেন। চুলকানি রোগের মলম ক্রিম যারা বেছে তারা বলে দিনে খাজেই যেমন তেমন, রাত্রে চুলকানির ভবানী। কথা বলেন ঠিক কিনা? যত চুলকাইবেন তত মজা লাগে। চুলকাইতে চুলকাইতে চামড়া তুলে ফেলেছেন, রক্ত বের হইতেছে, এরপরেও চুলকানির স্বাদ মিটে না। কথা ঠিক কিনা? আল্লাহ চুলকানি রোগ দিলেন, এমন এক চুলকানি রোগ দিলেন কোনো অ্যান্টিবায়োটিকে ধরে না, কোনো ট্যাবলেট নাই, কোনো বড়ি নাই, কোনো সিরাপ নাই, কোনো কবিরাজ এই চুলকানির ওষুধ দিতে পারে না। রাষ্ট্রের মানুষ অতিষ্ঠ হয়ে গেল। সারা রাত জেগে জেগে তাদের এই চুলকান লাগে। খাওয়ার সময় চুলকানি, গোসলের সময় চুলকানি, এরপরে কাজের সময় চুলকানি, ঘুমের সময় চুলকানি। একজন আর একজনে কয় চুলকায় দে, কয় সময় কো, আমারই তো 2 হাত কাজে লেগে গেছে। বুঝতে পারতেছেন? মানুষ চুলকানের জন্য ব্রিটিশ না হয়ে গেলেন। এবার ওই দেশের যিনি প্রেসিডেন্ট তার কাছে যায় বলল, শাসক আমাদের চুলকানি রোগের ওষুধ দেন। শাসক কয় পামু কই, দেখো না আমার অবস্থা কি। রাজাই চুলকায়ে মরতেছে। জোরে কান আল্লাহু আকবার। এটা কার মকরবাজি? ওই যে নৌকা যে ডুবাইছে পায়খানা কইরা, ওইটা তো পরিষ্কার করা লাগবে নাকি বলেন? আল্লাহর মকরবাজি দেখেন, আল্লাহর খেলা। আল্লাহ বলে, ওয়া মাকারু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আর কতটুক মকরবাজি জানো? তোমার মকরবাজি যেখানে শেষ, আমি আল্লাহর মকরবাজি ওখান থেকে স্টার্ট করি, শুরু করি। এবার দেখেন মকরবাজি শুরু হয়ে গেছে। পদ্মা নদীর পারে, একেবারে নদীর পার গেছে এক বুড়ে বুড়ি বসবাস করে। বুড়ার হয়েছে রাত্রিবেলায় আমাশার অসুখ। এই কনকনা শীতের মধ্যে বুড়া কইতেছে, বুড়ি রে আমার তো বাথরুম আইছে। কয় এই টালের মধ্যে আমি যাইতে পারম না, যাওয়া লাগবো নূহ নবীর নৌকায়। কারণ নির্দেশ কার? সরকারের। কার? কারণ র্যাব বাহিনী, পুলিশ বাহিনী পাহারা আছে, কে কোন জায়গা পায়খানা করে এটা দেখে। কথা কোন ঠিক কিনা? এই যুগও কিন্তু আমরা পার করে কি কথা ঠিক কিনা? র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী যদি আপনি নৌকার বাইরে পায়খানা করেন, বাথরুম করেন, তাইলে সরকারের কাছে যায় বিচার দিবে। কি এটা বিপদ। এবার বুড়া বলতেছে, বুড়ি রে যত বড় প্রেশার আইছে, কয় আমি পারব না, তুমি যাও। এই টালের মধ্যে আমি যেতে পারবো না, তুমি যাও। এবার বুড়া আস্তে আস্তে লাঠি নিয়ে পথ দিয়ে চলে গেলেন নৌকার কিনারে। বুড়া মানুষ কেবল নৌকার পারে বইছে, বসার সাথে সাথে শীত হয়ে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বুড়া যেই পড়ে গেছে, সাথে সাথে বুড়ার শরীরের মধ্যে যত চুলকানি আছিল সাথে সাথে বন্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। চুলকানি কি? বুড়া কয় আশ্চর্য, মলমের মধ্যে আল্লাহ ফেলাইছে রে।
পরার সাথে সাথে শরীর ঠান্ডা, সমস্ত চুলকানি বন্ধ হয়ে গেছে। বুড়া কয় শরীরের চুলকানি তো গেল, কিন্তু কপালের চুলকানি যে যাইতেছে না, কি করি? এবার নখ দিয়া কয় আশ্চর্য, মলম একটু লাগাই দেখি মলমের কেরামতি কি। এবার উঠিয়া কপালে ডলা দেওয়ার সাথে সাথে কপালের চুলকানি বন্ধ। এবার বুড়া কয় আশ্চর্য মলম, জিহ্বার কামড় তো থামে না, কি করি? জিহ্বায় একটু লাগাই দেখুন নাকি, এখনো তো ফর্সা হয় নাই। এরপরে আঙ্গুল দিয়া উঠিয়া জিহ্বায় এক পোষ লাগাইছে, সাথে সাথে জিহ্বার চুলকানি বন্ধ। জোরে কও সুবহানাল্লাহ। বুড়া কয় আশ্চর্য মলম রে, যেই জায়গা লাগাই ওই জায়গার চুলকানি বন্ধ। কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, হায়ার অ্যান্টিবায়োটিক খাইলাম, কোনো কিছুতে উপশম হলো না। আশ্চর্য মলম এই নূহ নবীর কিস্তির মধ্যে আল্লাহ বানাই রাখছে, কে এর কবর রাখবে? এবার বুড়া কয় পেটের মুসরা মুসরি যেহেতু যায় না, এদিক ওদিক চাই কয় এক ডোক খাই, যা করে আল্লাহ। এরপরে আঙ্গুলে হাতের মধ্যে নিয়ে এক চুমুক ভিতরে পাঠাই দিছে, বইরার পেটের মুসরা মুসরি বন্ধ। এইবার বইরার কণ্ঠ ঘুরে গেছে, হাতের চামড়া যেগুলা ঘুষাই গেছিল সব সমান হয়ে গেছে, পাকা দাড়ি কালো হয়ে গেছে, পাকা চুল কালো হয়ে গেছে, শরীরের মুখের চেহারা গুলো একদম কষ্ট হয়ে গেছে। 25 বছরের যুবক, জোরে কও সুবহানাল্লাহ। এবার বুড়া তো আর বুড়া নাই, রাত্রিবেলায় বুড়ির আইসা ডাক দেয়। বুড়ি কয় কি রে? বুড়ের কণ্ঠ দিয়ে ঘুরে গেছে, বুড়ের কণ্ঠ দিয়ে ঘুরে গেছে, বুড়ের তো কণ্ঠ এরকম না। এরপরে বুড়া কয় তুমি কিরা? বকা জকা শুরু করছে, কয় একটু আগে নূহ নবীর কিস্তিতে গেলাম, তুই এখন চিনতে যাস না? কয় তোমার কণ্ঠস্বর দিয়ে এত বোঝা যাইতেছে না। এরপরে যখন বকা জকা শুরু করছে, কয় না, এই জাতীয় বকা তো আমার বুইরা ছাড়া আর কেউ দেয় না। কথা ঠিক না? স্ত্রীকে বকাঝকা করা যায় যাচ্ছে নাকি? আমরা করি না মাঝে মধ্যে, একটু রান্না বান্না দেরি হইলে করি আর কি, তাই না? না, স্ত্রীদেরকে বকাঝকা করা যাবে না। রাসূলুল্লাহ বলছে যত দূর সম্ভব তাদের প্রশংসা করবা, তারা প্রাণ ভরে তোমাদের খেদমত করবে, সেবা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের যত প্রশংসা করবেন তত আপনার তদবির করবে, আপনার খেদমত করবে। যেই বলছেন তরকারি ভালো হয় নাই, যে যারা ভালো রাঁধে ওখানে যায় খাওগে। কথা ঠিক কিনা? সুকে হোক, লবণ বেশি হোক, জাল বেশি হোক, দারুণ মিষ্টি হয়েছে, তো দারুণ তরকারি হয়েছে, বলতে পারবেন না? মা বোন কিন্তু শুইরে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন শাক রাঁধছে, রাসূলুল্লাহ শাক খুব প্রিয় ছিল, শাক খাইছে, বলতে আয়েশা আরো আছে নি? কয় আছে। এরপর খাইলেন, সবটুকু খেয়ে বললেন। আয়েশা মনে মনে চিন্তা করতেছে, আমার প্রাণের স্বামী রাসূলুল্লাহ তো এই অভ্যাস না, কারণ তিনি যা খান আমার জন্য অর্ধেকটা রেখে দেন। আছে না? আমাদের মধ্যে এমন পুরুষ আছে, বাজার থেকে কই মাছ নিছে, কই মাছ নিচে দুইটা, সুন্দর করে 20 টাকা এটা ভাজি করে দিছে, এটা আমি খাইলাম, এটা বড় পোলারে দিও। ওই বিটি যে দিয়ে এত কষ্ট করলো, কমপক্ষে হাজারো বার এই কই মাছটার দিকে তাকাইছে। কতক্ষণ ঠিক কিনা? কুটছে, ধুইছে, আইসটা ফালাইছে, তেলের ভিতরে দিছে, ভাজা পুরা একটু কম হইল নাকি বেশি হইল নাকি? কেমনে মশমশায় খাইলেন আপনি? তার দিকে একটু খেয়ালও করলেন না? আছে না নাই? এরকম দুর্মুষের স্বামী আছে না নাই? বাজারে, বাড়িতে পান্তা ভাত, বাজারে যায় নাস্তা খাই ডিম দিয়ে, আছে না নাই? না, এটা করা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক বলি আমরা। এখন বুড়ি বলতেছে এটা তো আমার বুইরের কথা ছাড়া অন্য বুইরে না। ঠিকই, দরজা খোলায় দেখে বুড়ের চেহারা টলটলা, জুয়ান হয়ে গেছে, 25 বছরের যুবক। বুড়ি কয় ওই বুইরা তুমি কই গেছিলে? কয় কেন আমি তো নূহ নবীর কিস্তিতে দিকে আইলাম। কয় তোমার চেহারা ঘুরে গেছে, তুমি ইয়াং হয়ে গেছো, যুবক হয়ে গেছো, কারণটা কি? বুড়া তো কয়ের পান না, নূহ নবীর কিস্তিতে থেকে আমি ঘু খাইছি। এটা কইলে একটা প্রেস্টিজ আছে না বউর কাছে? কি
হ্যাঁ, একজনে বাজারটা মায়ের কাছে বইতে কয় তোমার কপাল বাড়ছে কে? কার বাসের সাথে গুতে লাগছিল, মাছ যে খাইছে এটা তো আর কোয়া যায় না। বুড়ে তো বলতে পারে না নূহ নবীর কিস্তি দিকে আমি মলম খাইছি, এটা কি বলা যায়? এবার বুড়ে কায়দা করে বলতেছে, বুড়ি রে তুই তো আমার সাথে গেলি না, আমার বাড়ি এই যে শেষ রাত্রে একজন কবিরাজ আইছিল বিদেশ থেকে, ওই কবিরাজ আইসা আমাকে একটা ট্যাবলেট দিছে, ওই ট্যাবলেটটা খাইলাম, খাওয়ার পরে দেখি আমার চুলকানি ভালো হয়ে গেছে, আমি ইয়াং হয়ে গেছি, আমি যুবক হয়ে গেছি। এবার বুড়ি কয়, বুড়া আমার জন্য তুই আনলি না ট্যাবলেট, পড়ছে নি বিপদে। এই তুমি একলা খাইলে কেন, আমার জন্য আনলে না কেন? কয় আমার তো মনে আছে। কয় তাড়াতাড়ি চলো, কবিরাজ হয়ে গেল। এরপরে বুড়া আর বুড়ি বাইরেছে দুইজনে। আর কিসের কবিরাজ? বুড়া বুড়িকে বাকি ঝুঁকে নিয়ে একেবারে নূহ নবীর কিস্তির কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে, বুড়ি রে আসল কথা হলো কোনো কবিরাজও আসে নাই, কোনো দাওয়াও দেয় নাই, কোনো ট্যাবলেটও দেয় নাই, কোনো বড়িও দেয় নাই, কোনো তাবিজও দেয় নাই। আমার যে কেরামতি দেখতেছো সব কেরামতি নূহর কিস্তির ভিতরে। সুবহানাল্লাহ। কেরামতি কোন জায়গা? নূহ নবীর কিস্তির মধ্যে। এবার বুড়ি কয় ঠাট্টা করো নাকি মস্কারা করো? কয় না মস্কারা করি না। যদি তোর বিশ্বাস না হয় আঙ্গুল দিয়ে একটু উঠিয়ে পরীক্ষা করে দেখ। এরপরে বুড়ি দুর্গন্ধ, পুরা রাষ্ট্রের মানুষের বাথরুম বুঝে নিত কি পরিমাণ গন্ধ হইতে পারে। বুড়ি নাক মুখ ঢাইকে এরপরে আঙ্গুল দিয়ে একটু উঠাইয়া হাতের মধ্যে দলা দেয়, যেই জায়গা চুলকানি লাগানোর সাথে সাথে চুলকানি বন্ধ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুড়িও কয় আশ্চর্য মলম রে বুড়ে, আগে বলস নাই কে? এরপরে বুড়ি শরীরের মধ্যে লাগায়, মুখে লাগায়, মাথায় লাগায়, একেবারে তেলের মতো মাথায় লাগাই ফেললো। এরপরে বুড়ি আজল বনে এক আজল খাইলো, মুখের চুলকানি বন্ধ, পেটের চুলকানিও বন্ধ। সুবহানাল্লাহ। বিকাল বেলা ইয়াং জেনারেশন নদীর পাড় দিয়ে ঘুরে কি ঘুরে না? পদ্মা নদীর পাড়ে যান দেখেন না? এবার নদীর পাড় দিয়ে ঘুরতেছে। কয় কিরে গতকাল দেখলাম এই ডেরার মধ্যে বুড়ে বুড়ি, আজকে দেখি একজন জুয়েন সেরি আর জুয়েন এক পোলা কি করে ঘরের মধ্যে, তাড়াতাড়ি দরজা ভাঙ। এবার দরজা ভাঙে দেখে 25 বছরের দুইজন যুবক যুবতী। এই তোমরা কোত্থেকে আইছাও? কোথায় তোমাদের বাড়ি? কই কই কি আমাদের বাড়ি তো এই জায়গায়, এটাই আমাদের বাড়ি। কই কালকে দেখলাম বয়স তোমার 80, আজকে হয়েছে 25। কই যে আমার আইডি কার্ড দেখো, নাম ঠিকানা তো সব ঠিকই আছে, কিন্তু চেহারাই মিলতেছে না। কই কালকে বুড়া ছিল, আজকে কেমনে জুয়ান হয়ে গেল? কই যে একজন কবিরাজ আইছিল তো বাবা, দুইজনে দুইটা তাবিজ দিছে, বানছি, আমরা জুয়ান হয়ে গেছি। এবার কই চল আমি ওই কবিরাজের বাড়ি কোন জায়গা বুঝেন না? জুয়ান পোলাপানের যে কাজ, ইয়াং জেনারেশনের যে কাজ। বুড়া কয় খাইছে, বিপদে তো পড়ছি, কি করা যায়? এরপরে বুড়া হাঁটতে হাঁটতে নিয়ে গেছে ওই নূহ নবীর কিস্তির কাছে। কয় ভাই ট্যাবলেটের কথাই বলি, দাওয়াইর কথাই বলি, কবিরাজের কথাই বলি, আসলে এই সমস্ত কিচ্ছু না। আমাদের চেহারা পরিবর্তন হয়েছে, চুলকানি ভালো হয়েছে নূহ নবীর এই আচার্য মলম লাগাইয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইয়াং জেনারেশন যারা, তারা কয় বুড়া দিবুনে কি চলা দিয়ে? কয় না বিশ্বাস না হইলে তোমরা পরীক্ষা করে দেখো। ওদের মধ্যে তো ভালো মন্দ আছে, কয় একটু টেস্ট করে দেখি। কাগজ দিয়ে একটু ভরাইয়া যেই জায়গা চুলকা একটু ডলা দেয়, দেওয়ার সাথে সাথে চুলকানি ঠান্ডা, ওই জায়গার চামড়া একেবারে সাবেক চামড়ার মতো হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াং জেনারেশন কয় না রে বুড়ের কথা সত্য, একটু লাগাইয়া দেখ। এরপরে ওরা লাগাইতে লাগলো চোখে মুখে, আস্তে আস্তে পুরো এলাকায়। এরপরে আপনার এটা ছড়াই গেল। এবার ওই এলাকার যারা ইয়াং জেনারেশন তারা বলতেছে যে আমরা এখন গুড় ব্যবসা করব। কিসের ব্যবসা করব? গুড় ব্যবসা করব। দেখেন না যে ক্ষমতায় থাকলে কয় এই এরিয়া আমার, এইটা আমি মাটির খোলা বানাইছি,
আছে না নাই? ওই দেশের ইয়াং জেনারেশন ওরা বলতেছে আমরা গুড় ব্যবসা করব, এইটা চতুর্দিক দিয়ে তোমরা বান্ধাও, আটকাও বাঁশ দিয়ে, বাঁশ ঘেরে আটকাইলো। এরপরে রাষ্ট্রের মানুষ এসে কয় যে আমাকে একটু মলম দাও, কয় 50 টাকা টিকিট, কয় বাড়িওয়ালা তো বইরা আনতে পারি না, কয় আরো 50 টাকা দাও, কয় এরপরে আমাদের বাড়ি অনেক বাচ্চা কাচ্চা আছে, পাতিলে এক পাতিল নিয়ে যা লাগবে, কয় আরো 50 টাকা দাও। বুঝতে পারছেন? এরপরে নিজেরা ওই আশ্চর্য মলম লাগাইলো, আবার পাতিলে বইরা বইরা বাড়ির মানুষের জন্য নিয়েও যাইতেছে। আর কি ওইটা থাকতে পারে জোরে কয়? কি এই মকরবাজি কার? আরো জোরে কনকার। এবার দেখেন এই যুবকেরা ব্যবসা শুরু করে দিল। আস্তে আস্তে যখন সব শেষ হয়ে গেল, আর কোনো মেডিসিন নাই, ক্রিম নাই, সব ফুরিয়ে গেছে। এরপর যুবকরা বলে লোকজন তো দলে দলে আসতেছে, কি করা যায়? কয়েদের ভিতরে পানি ডাইলে দেখো তো, ওই পানি শরীরে লাগাইলে চুলকানি কমে নাকি, দেখে আরো ভালো হয়। নৌকার ভিতর দিয়ে পানি ডাললো, সাগর থেকে পানি আইনে নৌকা বোঝাই করে দিল। এরপরে ওই পানি শরীরের মধ্যে ডলা দেয়, আগের ক্রিমের চেয়ে এইটা ভালো কাজ করে। বুঝতে পারছেন? নূহ নবীর ওই যে নৌকা ধোয়া পানি, ওইটা আরো বেশি কাজ করে। এরপরে নৌকা পরিষ্কার, দুইয়া ফটফটা নূহ আলাইহিস সালাম আইসে সেটা দেখে একেবারে কিস্তি পরিষ্কার। আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।